নমস্কার, সংগীত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি 130 নম্বর ওয়ার্ডে। 130 নম্বর ওয়ার্ডে যিনি বিজেপি কর্মী আছেন সুভাষিস কর, ওনার নেতৃত্বে আজ এখানে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। সুভাষিস করের আরও একটি পরিচয় আছে, 2021-এর পৌরসভা নির্বাচনে উনি কিন্তু বিজেপির প্রার্থীও ছিলেন এই ওয়ার্ড থেকে। আজ ওনারই উদ্যোগে স্বাধীনতা দিবস 80তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলব। দাদা, এই যে আপনারা আজকে 80তম স্বাধীনতা দিবস পালন করলেন, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? কি বলবেন আপনি? দেখুন, স্বাধীনতা এই মুহূর্তে আমরা লাভ করেছি গত 4 মে। পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে আমরা যে স্বাধীন, যে আমরা যেভাবে সারা ভারতবর্ষে গত 15 বছর ধরে চলছিল, পশ্চিমবাংলার বুকে সেই 15 বছর ধরে আমাদের অনেক কিছু সুযোগ সুবিধা আমরা বঞ্চিত হয়েছি। সেই সুযোগ সুবিধাগুলো আসতে শুরু করেছে এবং আমরা স্বাধীন হয়েছি গত 4 মে। এটুকুন আমি বলতে পারি। দীর্ঘদিন ধরে আমরা এই অঞ্চলে স্বাধীনতা দিবস পালন করে এসেছি, প্রজাতন্ত্র দিবস পালন করে এসেছি এবং দেশের যে সার্বভৌমত্ব রক্ষার্থে যে যা অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানগুলো পালন করেছি। আজকে হয়তো আমরা একটুখানি সবাই সমবেত হয়ে বলছি যে আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা সমবেত হয়ে আগেও এইভাবে প্রোগ্রাম করেছি। এটা আজকে নতুন নয়। সময়ের অভাবে একটু বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে একটু ছোট করেই করতে হলো আমার অনুষ্ঠান। আজকে সারাদিন আপনার স্বাধীনতা দিবসে এরপরে পরপর প্রোগ্রাম আছে, সেখানে আমাদের যাওয়ার ব্যাপার। মানে বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করবেন নাকি আপনার ওয়ার্ডেরই বিভিন্ন বুথে? বিভিন্ন জায়গায় যাবো। আর স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এইটুকুনি বার্তা দেবেন, ভরসা ভয় আউট, ভরসা ইন। সত্যি তাই? একদম। মানে কোথাও ভয় হচ্ছে সেরকম পরিস্থিতি তৈরি হলে আপনারা এই মুহূর্তে আইনের শাসন চলছে, শাসকের কোনো আইন চলছে না। ভয়ের বার্তা তৈরি হলে আপনারা কি তাদের পাশে কি দাঁড়াবেন? প্রশাসন দেখবে, প্রশাসনের কাছে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, প্রশাসন বিষয়টা আপনাদের কিভাবে পাবেন তারা? আপনারা যারা বিজেপি কর্মীরা আছেন, যেরকমভাবে আমরা রাস্তায় থাকি, মাটিতে থাকি, সেইভাবেই আমাদেরকে পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আরও একজন আছেন উজ্জ্বলদা, ওনার সাথে কথা বলবো। বলুন, স্বাধীনতা দিবসে আজকে আপনারা এই যে সকালবেলা স্বাধীনতা দিবস পালন করলেন, সত্যি কি স্বাধীনতা পেয়েছেন? কি মনে করেন? স্বাধীনতা অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হয়, এটা ম্যান টু ম্যান ডিফার করে। প্রকৃত স্বাধীনতা পেয়েছি কি পাইনি সেটা এক কথায় বলা খুব মুশকিল, একদম। তো আমরা মনে হয় ব্যক্তিগত তো আমি মনে করি যে স্বাধীনতা অর্জন যেই অর্থে আমরা পেয়েছি, জানি না সেই অর্থে সেই সম্মানটা, স্বাধীনতার সম্মান, প্রকৃতি অর্থে যেই সম্মান স্বাধীনতা বলতে, তা আমরা কিছুটা হতবা এখন উপভোগ করছি। সেই অর্থে বলতে পারি স্বাধীনতার স্বাদ কিছুটা হলেও এখন আমরা মুক্ত মনে চিন্তা ভাবনা করতে পারছি। কি মনে হয় আজকে সারা দিন এই স্বাধীনতা দিবসে কিভাবে দিনটিকে উদযাপন করবেন? স্বাধীনতা দিবস পালন তো একটা সবার কাছে একটা অদ্ভুত উন্মাদনা, সেই উন্মাদনা যজ্ঞে তো আজকে এখানে আমরা সামিল হয়েছি, সেইভাবে পালন করছি। দেখা যাক ভবিষ্যৎ বলবে আমার উন্মাদনা, সকলের উন্মাদনা, সমাজে মিলিত চাওয়া পাওয়া এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি কি না, সেটাই সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 130 নম্বর ওয়ার্ড থেকে আমি সবিতা, সংগীত মিডিয়া। মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়ধশীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিত সুমধুর সোহিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন, আমি হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি খোকনদাকে বলবো, স্বপন কুমার মন্ডল আসুন, না দেশ সবার আসুন, আসুন আসুন দিয়ে দিন।
আসুন দিদি আসুন। এই সিঙ্গাড়া জিলিপি এনেছো? হ্যাঁ, সিঙ্গাড়া জিলিপি भारत माता की। কে দেবে তো? হ্যাঁ? সবাই এক এক করে একটু অনুষ্ঠানটা দিয়ে দেবেন। ভারত মায়ের প্রতি ৮০তম হ্যালো বল। স্বাধীনতা দিবস আমরা গোপাল মিশ্র লালপাচুল অঞ্চলে পালন করছি। আমরা এই পুষ্পদানের পরে বিগত দিনে আমাদের এই অনুষ্ঠানগুলোতে যে মানুষটি সবসময় থাকতো, আমাদের পাশে থাকতো, শ্রদ্ধেয় অশোকনাথ চ্যাটার্জি মহাশয়। উনি কাটোয়ার অন্যতম এনসিসি ক্যাডেট, কাটোয়ার অন্যতম এনসিসি ক্যাডেট ছিলেন। উনি গত এক মাস আগেই, এক মাসও হয়নি এখনো, 15-20 দিন হয়েছে, প্রয়াত হয়েছেন। আমরা এই কর্মসূচিতে প্ল্যান হওয়ার পরে আমি অনুরোধ করব আমরা ওনার শ্রদ্ধার্ঘ্যে 1 মিনিট নীরবতা পালন করব। কারণ উনি অশোকনাথ চ্যাটার্জি ছাড়া এই মুহূর্তে আমরা এই প্রোগ্রামগুলো যখন করতাম, অশোকনাথ চ্যাটার্জি সবসময় আমাদের পাশে থাকতেন এবং পথ প্রদর্শক ছিলেন। বরিষ্ঠ মানুষ হলেও তার মনের এতটা জোর ছিল যে তিনি যত শরীরের যত বিঘ্ন ঘটুক না কেন অনুষ্ঠানগুলোতে থাকতেন। এনসিসি করা মানুষ, ন্যাশনাল ক্যাডেট কোর্পের মানুষ। আমি আমাদের সবাই দেওয়ার পরে আমি অনুরোধ করব সবাইকে একটুখানি 1 মিনিট নীরবতা পালন করব। আয় দেবাঞ্জনা। দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ঝোঁকো, আমি ঝোঁকো। ওই যে ঢুকে বইটা দাও না, পায়ে ওটা দাও, ওইটা হ্যাঁ, ঠিক আছে। আমি আমাদের এই প্রোগ্রাম কর্মসূচিতে যারা যারা ছিলেন, একটা টাইমে আমার যেরকম বলছিলাম অশোকনাথ চট্টোপাধ্যায়ের শ্রদ্ধায় আমরা 1 মিনিট নীরবতা একটু পালন করবো। সবাই একটু এটা তুই দেখে দে, গানটা এই গানটা নিজের দিয়ে আসবে, তারপরে দিয়ে দেবে। আচ্ছা শুরু করছি, স্টার্ট। উজ্জ্বলদা আছেন, উজ্জ্বল শাহ আমাদের অঞ্চলের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব। আমরা ভাবি এই স্বাধীনতাকে আমরা অর্জন করেছি, তাহলে আজকে এত সমাজে এত অনুন্নয়ন, এত আমরা জানি আমাদের দেশ 1947 15 আগস্ট স্বাধীন হয়েছিল। এই স্বাধীন ভারতকে স্বাধীন করার জন্য যারা যারা প্রাণ দিয়েছেন, দীনেশ বাদল, ক্ষুদিরাম, নেতাজি, আমাদের ভগৎ সিং, যারা যারা গুরু ভগৎ সিং, যারা যারা প্রাণ দিয়েছেন ভারতকে স্বাধীনতা করার জন্য, তাদের আমি আজকে এই মঞ্চ থেকে তাদের বলিদানকে যে সার্থক হয়েছে, আজ আমাদের 4 মে তাদের বলিদান সার্থক হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.